চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী এবং কটাক্ষের তীর ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তাকে স্বৈরাচারী হিসেবে ব্যাখ্যা করে। তাকে বাংলাদেশের জন্য আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন অধীর রঞ্জন চৌধুরী। এই যে মহিলা স্বৈরাচারী, তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই, কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিবে। বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত, দিনরাত সে বাংলাদেশের স্বপ্ন দেখছে এখন, আর বাংলার মানুষের এই প্রতিবাদটাকে সে সহ্য করতে রাজি না। আমাদের ঘরের মা বোনদের তাদের দুঃখ যন্ত্রণা, তাদের ব্যথা বেদনা তার গায়ে লাগে না, সে অনুভব করে না। সে আজকে লুম্পেনদের ব্যবহার করে, ক্রিমিনালদের ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে। অথচ আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একবার এই ছাত্র সমাজের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন? রাজ্য আপনার, হসপিটাল আপনার, ট্যাক্স আপনার, এই রাজ্যের আপনি মাথা। আন্দোলন করার অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন করার অধিকার বাংলায় নেই। আপনি বলছেন সিবিআই কে দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে। আজ পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি। এমনকি আইন আছে ভারতবর্ষে যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেবে? আর একটা লোকে কেন ফাঁসি দেবে? বাকি অপরাধীরা কি ছাড়া পেয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে তাকে মেরে দেয় এর মধ্যে কোনোভাবে। সিবিআইয়ের কাছে থাকলে ভালো, কিন্তু সেখানেও যেন সে সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয়, আমি আশঙ্কা প্রকাশ করছি। সিবিআইয়ের কাছে না গেলে তখন তো মেরেই দিত। কারণ লক্ষ্য একটা, যে সমস্ত কিছুর বাকি যা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর লক্ষ্য মুখ্যমন্ত্রী রাখে। বাকি অপরাধীদের মধ্যে তৃণমূল দলের বড় বড় রথী মহারথীদের যোগ থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। নাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি আপত্তি ছিল এই আন্দোলন নিয়ে? বাংলার মুখ্যমন্ত্রী কিসের আপত্তি ছিল বিচার নিয়ে? আন্দোলনকারীরা কি চেয়েছে? তার কাছে ন্যায় বিচার চেয়েছে, তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাইনি। কিন্তু আপনি তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করতে চাইছেন কেন? কেন ম্যানেজ করতে চান তাদেরকে? কারণ আপনি জানেন এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায় তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে। আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন, তার জন্যই আপনি নানা রকমের অঙ্গভঙ্গি করে এখন বাতাবরণটাকে ঘোরাতে চাইছেন। আপনি চেষ্টা করবেন আগামী দিনে রুগী, পেশেন্ট ভার্সেস আন্দোলনকারীদের মারামারি লাগাতে চেষ্টা করবেন। এটা আমি আগেই বলেছি, 3 দিন আগে বলেছি আমি এই কথা। এবং আপনি অপরাধীদের বাঁচানোর জন্য ময়দানে নিজে নেমে গেছেন। আপনি আন্দোলন করতে চাইছেন, কিসের জন্য আন্দোলন করবেন আপনি? এই বাংলার একটা ঘরের মেয়ে, তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো, আপনি তাতে মহিলা, তার যন্ত্রণা আপনি বুঝতে পারছেন না? আপনার নিজের কোনো সন্তান সন্ততি আছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা তো যে কোনো মানুষের আবেগের প্রশ্ন। আমাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে তাদের কথা ভেবে। আপনার হচ্ছে না? আপনি এত নিষ্ঠুর হয়ে যাচ্ছেন কি করে? অবাক লাগছে আমার। আপনি একদিকে বাংলাদেশের আতঙ্ক দেখছেন, আন্দোলনকে থামাতে হবে, আরদিকে আপনার দলের বাকি লোকদের যাতে জড়িয়ে না যায় তার জন্য আপনি নিশ্চিত করতে চাইছেন। আপনার গোটা ব্যবস্থাটা পচনশীল হয়ে গেছে। মানুষের প্রশ্নকে আপনি মোকাবেলা করতে চাইছেন না, অত্যাচার নামিয়ে আনছেন। একটা আলোচনা করলে যে সমস্যার সমাধান হয় সেখানে আপনি অত্যাচারের সাহায্য নিতে চাইছেন। আজ না হয় কাল বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে, বাংলার মানুষ কিন্তু জিজ্ঞেস করতেই থাকবে। আপনি বাংলাদেশের জন্য আতঙ্কিত হবেন না। নিজেকে ঠিক রাখুন, নিজেকে ঠিক করুন। বাংলাদেশ একটা ঘটনা, বাংলাদেশ একটা দিক দেখিয়েছে, বাংলাদেশ একটা পথ দেখিয়েছে। এই পথ অবলম্বন করতে তারা হয়েছে কেন? অত্যাচারের হাত থেকে বাঁচতে, স্বাধীনভাবে বাঁচতে।
ইতিহাস কাউকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি। আপনার কটা আসন পেয়েছেন জানার দরকার নেই, আমার কতদিন ক্ষমতা আছেন জানার দরকার নাই। আপনি কি করে ভোট যেতেন আমরা সবাই জেনে গেছি। কিন্তু সবকিছু শেষে বিচার আছে। কোর্টে একটা বিচার হয়, জনগণের আদালতে একটা বিচার হয়। আপনি কোর্টের বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এখন আপনাদের লোককে বাঁচাতে চাইছেন, সিবিআই ভার্সেস পুলিশ করতে চাইছেন। আপনি ঘুরিয়ে ফিরিয়ে পুলিশকে বলতে চাইছেন মদত করো না। আপনি কি বার্তা দিচ্ছেন? পুলিশকে আপনি ব্যবহার, পুলিশে যাতে মদত না পায় তার জন্য আপনি সব রকমের চেষ্টা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সিবিআই যাতে তদন্তে ফেলড হয়, ব্যর্থ হয়, তার জন্য আপনার চেষ্টা ত্রুটি থাকবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এইভাবে বাংলার অপরাধীদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেছেন, আজও আপনি করছেন। দুর্ভাগ্য আমাদের। সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে আপনার, সারা দেশ জুড়ে বাংলার সমালোচনা হচ্ছে, এটা আমাদের লজ্জা দিচ্ছে। যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে। পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে। এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে। বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে। তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই বাংলায় আর কোনো সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি কালকেও রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি দেখবো যে আমি আর কি করবো, আমি চেষ্টা করি। আমি একজন সাংবিধানিক পদে আছি, আমি সাংবিধানগতভাবে আইনিভাবে বলার চেষ্টা করতে পারি। সেটাই বলুন, কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন কি হচ্ছে এটা। এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের ফার্মারদের এই আন্দোলন ভাঙার জন্য তিনি ব্যবহার করছেন। একদিকে তিনি আন্দোলন করবেন, গুন্ডাদের উস্কাবেন, আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআই কে সহযোগিতা করে না, কারণ সিবিআই কে সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায়, তাই সিবিআই তদন্তকে মাঝ পথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা ত্রুটি থাকবে না। আরেকদিকে মৃতের পরিবার, তাদের উপরেও নিয়ে আসছে প্রবল চাপের বাতাবরণ। তাদেরকে একদিকে প্রলোভন, একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন, দুই চলছে। তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ তাদেরকে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদেরকে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায়। সবকিছু যখন ব্যর্থ, তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।